জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় সামনেই আসছে মহাশিব চতুর্দশী, শিবরাত্রি। 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:49 চতুর্দশী লাগছে। পরের দিন সোমবার সন্ধ্যা 5:33 চতুর্দশী ছেড়ে যাচ্ছে। রবিবার দিন, তার মানে শিবরাত্রি। শিবরাত্রির 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। যারা এই ব্রত রাখেন বা রাখবেন তারা করবেন। রাত্রি 4 প্রহর মানে আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমাকে জিজ্ঞাসাও করেছেন, সকলের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা হচ্ছে প্রথম প্রহর, রাত্রি 9টা থেকে 12টা হচ্ছে দ্বিতীয় প্রহর, 12টা থেকে ভোর 3টে তৃতীয় প্রহর, ভোর 3টে থেকে সকাল 6টা হচ্ছে চতুর্থ প্রহর। এই 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। আমাকে অনেকে এটাও জিজ্ঞাসা করেছেন যে 4 প্রহরে 4 বার কি আলাদা আলাদা জিনিস দিয়ে পুজো করতে হয়? দেখুন, আমি আপনাদেরকে বলবো, আপনারা ঘি, মধু, দুধ, গঙ্গাজল, একটু দই আর একটু চিনি, সমস্ত জিনিস একসঙ্গে একটা ঘটিতে একটু বেশি পরিমাণে মিশিয়ে নেবেন। আর ওই একটু বড় পাত্রে মিশিয়ে ওখান থেকে ছোট ঘটিতে ঢেলে নেবেন। নিয়ে প্রথম প্রহরে পুজো করবেন। মহাদেবের ব্রত যে রাখবেন বা যারা রাখেন তারা তো জানেন কিভাবে করেন। যারা এই প্রথম করবেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলে দিই, আপনারা আগের দিন অবশ্যই হবিষ্যান্ন খাবেন। আর যে প্রথম প্রহরের পুজো হবে তখন আপনারা অবশ্যই ফুল, মানে সাদা ফুল বিশেষ করে, আর যদি আকন্দ ফুল জোগাড় করতে পারেন, আকন্দ ফুলের মালা জোগাড় করতে পারেন, আপনারা নেবেন। প্রথম প্রহরের পুজো যখন করবেন তখন আকন্দ ফুলের মালা পরিয়ে পুজো করবেন। আর ওই যে মিশিয়ে রেখেছেন, পঞ্চামৃত তৈরি করে রেখেছেন, ওইখান থেকে ঢেলে নিন আপনার ঘটে। আপনার যে মাপের শিবলিঙ্গ বা যে মাপের পাথর, সেই অনুযায়ী আপনি সেই জলটা নিয়ে নিন, নিয়ে শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন। তারপর অবশ্যই বেলপাতা প্রতিবার 4 প্রহরে 4 বারই আপনাদেরকে বেলপাতাটা কিন্তু মাথায় চাপাতে হবে। আর এই বেলপাতা প্রথমবারে যে বেলপাতা চাপালেন বেশি করে তাই বেলপাতাও জোগাড় করে রাখবেন। 3টে করে বেলপাতা 4 প্রহরে আপনাদেরকে চাপাতে হবে আলাদা আলাদা। একবার যেটা চাপালেন ওটা কিন্তু আর চাপানো যাবে না। সমস্ত ভালো করে শিবলিঙ্গকে স্নান করিয়ে পুজো করার পর আবার ভালো করে রাখুন। তারপর দ্বিতীয় প্রহরের পুজো করবেন। এইভাবে পুজো করবেন। প্রতিবার কিন্তু আপনাদেরকে শিবলিঙ্গকে স্নান করাতে হবে, মুছিয়ে পাথর বাটিতে করে রেখে দিতে হবে। আবার দ্বিতীয় প্রহরে যখন পুজো করবেন ওইভাবে পুজো করুন। পঞ্চামৃত দিয়ে, বেলপাতা দিন, আকন্দ ফুল দিন বা সাদা ফুল দিন, দিয়ে পুজো করুন। এইভাবে আপনারা 4 প্রহরে 4 বার পুজো করে নিন। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারটা। খাওয়া দাওয়ার ব্যাপার বলতে, যারা নির্জলা থাকতে পারবেন তারাই একমাত্র ব্রত রাখতে পারবেন। এই পুজোর এটাই কিন্তু মাহাত্ম্য। সম্পূর্ণ নির্জলা থেকেই রাত্রি 4 প্রহরে 4 বার পুজো করতে হবে এবং রাত্রি জাগরণ করতে হবে। ভগবানকে প্রসাদে আপনি এমন কিছু আহামরির আয়োজনের কোনো প্রয়োজন নেই, একটু নকুল দানা হলেই চলবে। এবার আপনারা 5 রকম ফল দিতে পারেন,
সন্দেশ বাতাসা নিতেই পারেন, কিন্তু যে আপনি নিতে পারছেন না বলে দুঃখ করার কিছু নেই। প্রসাদের জন্য নকুল দানা রাখুন, তাহলেই হবে। নিষ্ঠা ভক্তির সঙ্গে নির্জলা থেকে সারা রাত্রি জাগরণ করে যদি এই ব্রত কেউ পালন করতে পারে, তার সকল মনস্কামনা মহাদেব পূরণ করেন। কিছু পেতে গেলে কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কোনোদিনও ভালো জিনিস পাওয়া যাবে না, এটাই শাস্ত্রে বিধান দেওয়া আছে। এবার কে কিরকম ভাবে বলেন, কে কি রকম ভাবে নেবেন আমি জানি না, তবে এটাই শাস্ত্রের বিধান। যে ব্রতই রাখুন না কেন, ব্রতের সম্পূর্ণ নিয়ম মেনে ব্রত না রাখতে পারলে ব্রত না রাখাই ভালো, তাতে করে বেশি ক্ষতি হয়। নিজের ইচ্ছা মতো করা যায় না। তাই বলছি, যদি আপনার শরীর পারমিট করে, আপনার মন মানসিকতা পারমিট করে, তবেই ব্রত রাখুন এবং নিষ্ঠা ভক্তির সঙ্গে ব্রত রাখুন, আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। এবার আপনাদেরকে বলি, খাবেন কখন। পরের দিন সকালেই তো আপনারা পুজো করে নিচ্ছেন, চতুর্থ প্রহরের পুজো। পুজো শেষ হয়ে যাবার পর ব্রাহ্মণকে কিছু মিষ্টি মুখ করাতে হবে এবং ব্রাহ্মণের চরণে তেল হলুদ দিতে হবে, এটা নিয়ম। দিয়ে ওই তেল হলুদ নিজের কপালে নিতে হবে। তারপর আপনারা যে পুজো করেছেন ওই প্রসাদ খাবেন, তারপর আপনারা খেতে পাবেন। কিন্তু চতুর্দশী যেহেতু সোমবার, এই বছর 2026-এ চতুর্দশী সোমবার, মানে রবিবার থেকে সোমবার, তো সোমবার বিকেল 5:33 পর্যন্ত চতুর্দশী থাকছে। তাই চতুর্দশী থাকা অবস্থায় আপনারা ভাত, রুটি, মুড়ি, চিঁড়ে, মুরগি কিছুই খেতে পাবেন না। আপনারা 4 প্রহরে 4 বার পুজো করার পর, সকালে প্রসাদ খাবার পর সাবু ফল খাবেন। চতুর্দশী কেটে যাবার পর আপনারা আটা ময়দা খেতে পারবেন, কিন্তু ভাত খেতে পারবেন না ওই দিনটা। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সোমবার দিন, মানে রবিবার দিন 4 প্রহর হয়ে গেল, সোমবার আসছে, এই সোমবার দুপুর বেলাও চতুর্দশী যেহেতু 5:33 পর্যন্ত আছে, তাই দুপুরবেলা ঘুমোনো যাবে না। দুপুরবেলা যদি ঘুমিয়ে দেন তাহলে ব্রতের সম্পূর্ণ ফল বিফলে চলে যাবে, ব্রত করা না করা সমান হয়ে যাবে। আমি সম্পূর্ণ শাস্ত্রের বিধান অনুযায়ী আপনাদেরকে বলে দিচ্ছি, এই নিয়ম মেনে আপনারা ব্রত করুন, তবেই সফলতা অর্জন করবেন। এবার আপনাদেরকে বলি, এই মহাশিবরাত্রির দিন যারা ব্রত রাখবেন না, আগে হয়তো করেছেন, তাদের উদ্দেশ্যও বলি, আর যারা ব্রত রাখবেন না প্রত্যেক মহিলার উদ্দেশ্যে বলি, এই চতুর্দশীর দিন, মহাশিব চতুর্দশীর দিন অন্ন গ্রহণ করবেন না। অন্ন মানে বিশেষ করে ভাত, মুড়ি, চিঁড়ে আপনারা খাবেন না। এতে করে কিন্তু গৃহের অমঙ্গল হয়। তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানও বলছে, চতুর্দশীতে, এই মহাশিব চতুর্দশী তিথিতে অন্ন খেলে, মানে চালের তৈরি কোনো জিনিস খেলে, মহিলাই হোক আর পুরুষই হোক, পুরুষরা যদি করতে পারেন করবেন, কিন্তু পুরুষদের থেকেও বেশি করে মহিলাদের উদ্দেশ্যেই বলছি, তাদের শারীরিক অনেক ক্ষতি হয়, খুব ক্ষতি হয়ে যায়, তারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। তাই বলছি, এই দিন চালের তৈরি কোনো জিনিস
না খাওয়াই ভালো। আটা ময়দা অবশ্যই খেতে পারবেন, আটা ময়দা ভালো করে চেলে নিয়ে খাবেন। ফল খেতে পারবেন, তবে কিছু কিছু সবজি আছে সেগুলো খাবেন না। চোঙা পোড়া জিনিস এগুলো খাবেন না এদিন, ব্রত করুন বা না করুন এদিন চোঙা পোড়া জিনিস, তেতো জিনিস, বেগুন অবশ্যই এই দিন খাবেন না। এদিন লাউ খাবেন না। আরো কিছু কিছু জিনিস সবজির মধ্যে আছে, সেই সবজিগুলো না খাওয়াই ভালো, সেগুলো আমি আর বলছি না। তবে আপনারা চেষ্টা করবেন এই দিন ছোলার ডাল বা মটর ডাল এরকম ধরনের খেতে পারেন, কুমড়ো আপনারা খেতে পারেন, আলু তো অবশ্যই খেতে পারেন। এইরকম ধরনের জিনিসগুলো একটু খেয়ে থাকার চেষ্টা করুন। আর চোঙা পোড়া জিনিসটা খাবেন না, বিশেষ করে রুটিটাও কিন্তু না খাওয়াই ভালো। রুটি আপনারা খেতে পারেন, রুটিটা তাওয়ার মধ্যেই রুটিটা একটু চেপে চেপে, ন্যাংড়া চেপে চেপে সেঁকে নেবেন, সেটা খেতে পারবেন। কিন্তু কিন্তু সরাসরি আগুনে ফেলে দিয়ে যেটা করা হয় ওটা করে খাবেন না। এই মহাশিব চতুর্দশীর দিন অবশ্যই বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে আপনারা পুজো করবেন। কিভাবে পুজো করবেন? আপনারা 12টা বেজে যাওয়ার পর পুজো করবেন। যেমন ধরুন রবিবার দিন চতুর্দশী লাগছে, তো বিকেলে আপনারা যদি রবিবার দিনটা না করেন কিছু যায় আসে না, কিন্তু সোমবার যেটা যেহেতু বিকেল পর্যন্ত থাকছে, সোমবার দিন দুপুর বেলায় আপনারা পুজো করতে পারবেন, অথবা সোমবার দিন আপনারা সকালেও পুজো করে নিতে পারবেন। চতুর্দশী থাকা অবস্থায় বলছি, করলে খুব ভালো। মহাদেবের মাথায় অন্তত একটা বেলপাতা কি 3টে বেলপাতা চাপিয়ে দেবেন, দিয়ে পুজো করে নিন। এই মহাশিবরাত্রির দিন কিছু কাজ আছে যেগুলো ভুলেও করবেন না। যেমন ধরুন মহাশিবরাত্রির দিন আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো কুকুর বিড়াল চলে আসে এদেরকে কিন্তু ভুলেও তাড়াবেন না। তারপর বাড়িতে যদি কোনো ভালো গাছ থাকে হয়তো আপনার অসুবিধে করছে, সেই গাছ কেটে ফেলবেন না যেন, এগুলো মনে রাখুন। বাড়ির ঝুল নোংরা ঝাড়বেন না এই দিন। তারপর এই দিন নখ চুল দাড়ি এগুলো কাটাকাটি করবেন না। ছুঁচ সুতো দিয়ে কোনো কাজ করবেন না। এই জিনিসগুলো একটু মেনে চললে কিন্তু খুব ভালো হয়। তারপর আপনারা এই দিন আপনাদের রান্নাঘরের ভাঙা কোনো পাত্রে খাবেন না। সেই ভাঙা পাত্রগুলো আলাদা করে রাখুন, অন্য সময় খাবেন, কিন্তু এই মহাশিব চতুর্দশীর দিন ভাঙা পাত্রে ভাঙা কাপে চা খায় অনেকেই, ভাঙা কাপে চা খায়, তারাও কিন্তু এই দিন একটু ভালো কাপে চা খাওয়ার চেষ্টা করুন। আর যে ডিশ কাঁসি থালা এগুলো যদি ভেঙে থাকে, বাটি সেরকম ধরনের জিনিসে কোনো খাবার নিয়ে খাবেন না। এতে করে কি হয় জানেন তো, গৃহের মধ্যে খুব দারিদ্রতা চলে আসে, অর্থ কষ্টে ভুগতে হয়। তাই এই জিনিসগুলো, এই ছোটখাটো জিনিসগুলো একটু মেনে চলতে হয়। তারপরে এই মহিলাদের উদ্দেশ্যে বলি, তারা এই দিন চুল খুলে বাড়ির বাইরে বেরোবেন না। বাড়ির মধ্যে চুল খুলে থাকুন, চুল বাড়ির ভেতরেই শুকনো করুন, সেটা আলাদা জিনিস। যে চুল খুলেই চলে গেলেন এরকমটা করবেন না, দোষ লাগে। মহা চতুর্দশী, মহাশিব চতুর্দশী এই দিন কিন্তু খুব সতর্কতার সঙ্গে থাকতে হয়, বিশেষ করে মহিলাদের। মা দুর্গা মহাদেবকে পাওয়ার জন্য গভীর তপস্যা করেছিলেন, বহু বছর, হাজার বছর। তারপর মহাদেবকে লাভ করেছিলেন। আর আমরা অতি ক্ষুদ্র সামান্য তুচ্ছ প্রাণী বলতে পারেন। আমাদেরকে এই সামান্য একটু জিনিস মেনে চলতেই হবে, না হলে এই মানব জীবনে অশান্তির শেষ থাকে না। দারিদ্রতা আসে, টাকা পয়সা সুস্থভাবে রোজগার করতে পারা যাবে না, তারপর অসুখ বিসুখ দুর্ঘটনা লেগেই থাকবে। তাই মহাশিব চতুর্দশীর দিন ভুলেও আপনারা এই কাজগুলো করবেন না। পুরুষদের উদ্দেশ্যে বলি, তারা বাড়ির মহিলাদেরকে ভুলেও কটু কথা এই দিন বলবেন না। মহাশিব চতুর্দশীর দিন বাড়িতে কলহ বিবাদ অশান্তি যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রাখুন। এই দিন আপনারা বাড়ির মহিলারা
নিজের বাড়িতে থাকার চেষ্টা করুন, দূরে কোথাও গিয়ে রাত কাটাবেন না, এমনকি বাপের বাড়িতে গিয়েও রাত কাটাবেন না। বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বলছি, গৃহের মঙ্গলের জন্য, স্বামী সন্তানদের মঙ্গলের জন্য গৃহে থাকুন এবং আপনারা একটু উপবাস রাখুন। মানে নির্জলা নয়, আমি নির্জলা বলছি না, কিন্তু যেগুলোর কথা বলে দিলাম সেইভাবে একটু উপবাস রাখুন, গৃহের মঙ্গল হবে তাহলে। আর অবশ্যই বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গের মাথায় পঞ্চামৃত তৈরি করে নিয়ে জল অর্পণ করুন, বেলপাতা চাপান। বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে, মন্দিরে অন্তত যাবেন, গিয়ে শিবলিঙ্গের মাথায় বেলপাতা চাপাবেন। যদি ফুল নিয়ে যাওয়া সম্ভব হয় নিয়ে যাবেন, সেটাই বাধ্যবাধকতা নেই, কিন্তু অবশ্যই এই পঞ্চামৃত যেটা বললাম নিয়ে যাবেন, আর বেলপাতা নিয়ে যাবেন, চাপিয়ে দেবেন। নকুল দানা নিয়ে যাবেন, ভালো। তাহলে একটু আতপ চালও নিয়ে যেতে পারেন। আতপ চাল যদি মহাদেবের মাথায় এই দিন চাপিয়ে দিতে পারেন, আপনাদের গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা স্থায়ীভাবে বিরাজ করবেন। এবার আপনাদেরকে বলি, এই দিন এই বিশেষ ফল খাবেন না। কোন ফল জানেন? যদি আপনারা মহাদেবের মাথায় ফল চাপান, মহাদেবের উদ্দেশ্যে ফল নিবেদন করেন, ওই ফল কেউ খাবেন না। সেটা যে কোনো ফল, কলাই বলুন, বেলই বলুন, যে কোনো ফল আপনারা হয়তো মহাদেবকে সেটা অর্পণ করেছেন, মহাদেবের মাথায় চাপিয়ে দিয়েছেন, ওই ফল কিন্তু নিজেরা ভুলেও গ্রহণ করবেন না। তাহলে কিন্তু মানে আপনাদের জীবনে চরম অর্থ কষ্ট, দারিদ্রতা, রোগ নাড়া, অসুখ বিসুখ লেগেই থাকবে। মহাদেবের যে চরণামৃত বলা হয়, অনেকেই জানেন না। মহাদেবকে যে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়, মহাদেবের মাথায় ঢালা হয়, ওই যে মানে জল বা চরণামৃত অনেকেই গ্রহণ করেন, কিন্তু জানেন কি, কখনো ভুলেও মহাদেবের শিবলিঙ্গ স্নান করানোর যে জল, ওইটাকে চরণামৃত বলে কখনোই কিন্তু গ্রহণ করা উচিত নয়। ভুলেও করবেন না যেন। মহাদেবের মন্দিরে গিয়ে কখনোই সোজাসুজি মহাদেবের কাছে চলে যাবেন না যেন। মহাদেবের কাছে যাবার আগে অবশ্যই নন্দী মহারাজের কাছে আগে নন্দী মহারাজের কাছে প্রণাম করবেন। নন্দী মহারাজের কানে বলুন, বাম কানে বলুন যে আমি মহাদেবের কাছে যাব। উনি মহাদেবের কানে পৌঁছে দেবেন আপনার কথা। আপনি তারপরে প্রবেশ করুন, পুজো করুন, আপনি ভালো ফল পাবেন। তাহলে মহাদেবের মন্দিরে গিয়ে কখনোই ঢং ঢং করে ঘন্টা নাড়িয়ে দেবেন না। 3 বার ঘন্টা বাজাবেন। যখন ঢুকবেন তখন 3 বার ঘন্টা বাজাবেন, বেরোনোর সময় কিন্তু আর ঘন্টা বাজাবেন না। অনেকেই জানেন না কিন্তু এই নিয়ম, আর এই ভুলগুলো করে ফেলেন বলে আপনাদের সার্থকতা আসে না, আপনারা হাহাকার করে যান। আর অনেকেই আছেন তাচ্ছিল্য করেন যে হ্যাঁ এরকম করলেই রাজা হয়ে যাব, এরকম তাচ্ছিল্যও কিন্তু অনেকে করেন। সেটাও কিন্তু করা মোটেই উচিত কাজ নয়। দেখুন, আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের শাস্ত্রে অনেক তো বিধান আছে, বিধান দেওয়া আছে। যারা শাস্ত্র ঘাঁটে মানে, তারাই কিন্তু সুস্থ সবলভাবে দিন কাটাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, অনেক শান্তিতে আছে। হয়তো তাদের অনেক টাকা পয়সা নেই, কিন্তু তারা অনেক শান্তিতে আছে। ভগবানের সঙ্গে যদি নিজেকে মানে ভগবানের চরণে নিজেকে দিয়ে দেওয়া যায়, শাস্ত্র মতে একটু চলা যায়, তাহলে জীবনের মঙ্গল সাধনও কেউ আটকাতে পারে না। জীবনে অনেক শান্তি অনুভব করা যায়, জীবনে সার্থকতা আসে, সততার সঙ্গে দেখবেন থাকতে পারবেন, মনে
লোভ লালসা এগুলো আসবে না। তাই বলছি, কিছু জিনিস আছে একটু মেনে চলুন, যেগুলো বলা আছে। যারা জানেন না অবশ্যই জেনে নিন এবং সেই মতো চলুন, দেখুন আপনাদের ভালো হয় কিনা। তো আজকে রাখলাম, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। একবার হলেও কমেন্টে লিখুন হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ।